আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম, যেটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এতদিন আমরা জানতাম দুয়ারে সরকার চলছে, শিবিরে দুয়ারে সরকার নিয়মিত চলছিল, আমরা জানতাম বছরে 2বার হতো এদিক ওদিক। কিন্তু এখন নিজের পোলিং স্টেশন মানে নিজে যেখানে ভোট দিয়েছেন সেখানে কিন্তু একটা প্রোগ্রাম লঞ্চ করেছে মমতা দিদি। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, যেটি আপনার জীবনকে বদলে দিতে চায় মমতা দিদি। কি মমতা দিদি? তো আমরা জানবো এই ভিডিওতে কি সুবিধা পাবেন সেই জায়গাটাই। মানে এখন থেকে এই প্রোগ্রামটা শুরু হচ্ছে 19শে জানুয়ারি আর শেষ হবে 12 ফেব্রুয়ারি 2024। তো এই প্রোগ্রামে 3জন অফিসারগুলি থাকবেন। আর এখান থেকে আপনি লক্ষ্মী ভাণ্ডার থেকে বিধবা ভাতা, আপনার কাস্ট সার্টিফিকেট, যাবতীয় কৃষক বন্ধু যাবতীয় কাজ আপনি কিন্তু এই শিবিরে অন্তরে করতে পারবেন, কর্মসূচি করতে পারবেন। মানে এখান থেকে আপনি করতে পারবেন। আপনারা সবাই জানেন যে বিডিও অফিসে গেলে বা অফিসে গেলে সেখানে বলে আজকে হবে না, কালকে হবে না, পরশু হবে। কিন্তু এখন পাড়ায় সেই সমাধান নিয়ে চলে এসেছে মমতা দিদি। তো আমি বেশি এখন বক করবো না, আপনাদের সিধা চলে যাচ্ছি কি বলছে মমতা দিদি। নিজেই শুনলেন, একবার ভিডিওটা পুরো দেখার অনুরোধ দিল আপনাকে। চলুন তাহলে শুরু করি দিদির সঙ্গে কি বলছে দিদি। আবার সবাইকে বলবো আরেকটা কথা গভর্নমেন্ট থেকে, যে আমাদের দুয়ারে সরকার চলছে, কিন্তু আরেকটা প্ল্যান করেছি আমরা। আগামী 20 তারিখ থেকে 20শে জানুয়ারি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের, অনেকে তারা ব্লকে যেতে পারে না, দুয়ারে সরকারে হয়তো গেছে কাজটা হয়নি, নিচু তলায় কিছু লোক তো আছে আপনারা জানেন, উপর তলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচু তলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায়। তাই আমরা আবার একটা পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের 3জন করে অফিসাররা বসবে। যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবটা বিশেষ করে। যদি কারো রেশন পাচ্ছেন না, একবার 15 দিন অন্তর পেয়েছে, তার কারণ হচ্ছে রেশনের স্ট্রাইক চলছিল রেশন ডিলারদের। যেমন রেশন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন, কেউ আপনাদেরটা আটকাবে না। লক্ষ্মীর ভান্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। মৎস্য চাষীদেরও আমরা কেউ মারা গেলে 2 লাখ টাকা দিই, তাদেরও নানাভাবে হেল্প করি। কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন। মারা গেছে কৃষক পরিবার, যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন। আমরা আপনাদের পাশে আছি। সেই জন্য এটা স্পেশাল, এটার নাম হবে জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি।